আমরা নোট করে নেবেন, সাথে সাথে সুবিধা হবে। এগুলো সাবজেক্টটা কোড নাম্বারও দিয়ে দিলাম। এখানে কতগুলো অধ্যায় আছে, আপনার বোঝার সুবিধার্থে, প্রশ্ন ধরার সুবিধার্থে আপনাদের যে গাইড বইটাতে সব কিছুই আছে, কিন্তু কথাটা ওইভাবে আসে না, উত্তরগুলি আছে, তাই না? এগুলো আপনার উত্তর দিতে পারবেন বই থেকে, যেটা আপনারা বললেন, যেটা কীভাবে শুরু করব, ধারাবাহিকতাটা নাই, ধারাবাহিকতাটাই আমি দিচ্ছি। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় হলো শিল্পের উৎপত্তি ও প্রাগৈতিহাসিক শিল্পকলা। 1 নম্বর দিয়ে লেখেন, শিল্পের উৎপত্তি ও প্রাগৈতিহাসিক শিল্পকলা। শিল্পকলা, শিল্পের উৎপত্তি ও প্রাগৈতিহাসিক শব্দ লিখে দিয়ে बस একটা পানি বোতল আনি দাও, এটা নিয়ে সব বোতলটা পানি বোতল মিশরীয় সভ্যতার ইতিহাস ও শিল্পকলা। মিশরীয় সভ্যতার ইতিহাস। যারা আর্টসের আছেন আপনাদের জন্য একটু সুবিধা মনে হয়, তাই না? এর মধ্যে মানে আর্টসের সাথে মিল আছে। যেমন মিশরীয় সভ্যতার ইতিহাস ও শিল্পকলা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো সবগুলো আছে ইসলামিক হিস্ট্রিতে যারা আছে। হ্যাঁ, গুগলে, হ্যাঁ, ইসলামিক হিস্ট্রি যারা পড়ছে তারা তো ইসলাম নিয়ে পড়ছে, বাকিরা আগে ইতিহাস। মিশরীয় সভ্যতার ইতিহাস ও শিল্পকলা। সাজেশনটা তো সবাই দেখছেন, মোবাইলে দেখছেন না? এই সাজেশন থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। কেউ থেকে কিন্তু দেখে দেখে লেখার কোনো ক্যাপাসিটি থাকতো না। ও আসার সময় কোনো সিটও আনবে না।
প্রশ্ন একটু সহজে করে প্রশ্ন সহজ করবেন দেখে লাগতাম ভাবছি প্রশ্ন একটু সহজ করে আগে যদি পর্যন্ত বলেন তাহলে আমাদের আরো প্রিপারেশন করতে হইতো। এখন থেকে নিতেছেন আরও ভালো হবে যে সাজেশন দিচ্ছি গত বছর সাজেশনটা রাখি লেভেল আমাদের অনেক অনেক বাড়ি কাছে দিয়ে দিতেছে সাজেশন দেখে দিচ্ছেন প্রশ্নগুলো অনেক সুন্দর রান্না করলাম আরো সুবিধা আছে 10টা পর্যন্ত আছে রোমানিক আসলে ইয়েটা শিল্প বিকাশ যে শুরু প্রাগৈতিহাসিক সভ্যতার ধারাবাহিকতা এরকম শিল্প তো একটা আরেকটা জিনিস আমি তো হিস্টোরি পড়তেছি বিশ্ব শিল্পের ইতিহাস আপনি বলতেছেন যে শিল্প কি এটা বলা হয়েছে কথা এটা ওই সিলেবাসগত কারণ হতে পারে আর্ট হিস্টোরিতে শুরু করলে প্রাগৈতিহাসিক দিয়ে আমরা শুরু করতে হবে শিল্পকলা কি এটা তো কোনো ইতিহাস না এটা তো জানতে চাওয়া লাগে শিল্পকলা কি। আমরা তো এখন ইতিহাস নিয়ে শুরু করছি হ্যাঁ এটা হলো প্রাগৈতিহাসিক মিশরীয় মেসোপটেমীয় সিন্ধু সভ্যতা মৌর্য গ্রিক রোমান আরও আছে প্রত্যেকটা সভ্যতা বিভিন্ন কারণ ধরে আরও আছে এটা লেখাপড়া আপনি আপনার প্রশ্নটা বুঝছে এটা তো আমি করতেছি ইতিহাস ধারাবাহিকতা এর মাঝখান দিয়ে শিল্পকলা কি এটা যদি কেউ প্রশ্ন করে রাখতে পারে শিল্পের উৎপত্তি বললে তো শিল্পে প্রাগৈতিহাসিক স্যার আমি বলি এটা বইয়ের প্রথম অধ্যায় এটা হচ্ছে শিল্পের উৎপত্তি, হ্যাঁ এর এই যে শিল্পের উৎপত্তি আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা এটাই ওনারা বলতেছে আর কি। এক আর দুই অধ্যায়ের মধ্যে কাঙ্কানি লোকের সুদানি সবই তো এক শিল্পকলা কি উৎপত্তি কি আগে বেশি থাকলে কোনো সমস্যা নেই তারা বলতেছে প্রাগৈতিকটা তো দ্বিতীয় অধ্যায় এটাই যদি বলতেছে। থাকে স্যার আরেকটা বই থেকে এটা কি আমরা দেখতেছেন যে স্যার আরেকটা বই থেকে লিখেছে? এটা আমরা যেটা আমি যেটা দিচ্ছি এটা আমাদের যে পড়ে আসছি যেভাবে অনার্সে আমরা যেভাবে পড়ে আসছি হিস্টোরিগুলো ওইভাবে দেওয়া এর মধ্যে প্রশ্নটা এদিক ওদিক যাইতে পারে সমস্যা নাই কিন্তু সবগুলো আছে স্যারে কি বলছে একটু বুঝছেন নি স্যারে আপনাদেরকে একবার প্রথম থেকে উৎপত্তি থেকে লাস্ট পর্যন্ত নিচ্ছে বইয়ের মধ্যে এই 2 নম্বরটা আগে থাকতে পারে 1 নম্বরটা নিচে থাকতে পারে এটা কোনো সমস্যা না ঠিক আছে স্যারে এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে বলতেছে এটা হলো এটা শিল্পের- 3 নম্বরটা আগে থাকতে পারে এটা কোনো সমস্যা না স্যারে প্রথম থেকে ক্রমবিকাশ এটা। দিয়ে দিচ্ছে আমি যদি আর্টটাকে আলাদা করে নিয়ে আসি এটার ক্রমবিকাশ হলো এইভাবে শুরু হয়েছে আমরা মিশরীয় সভ্যতা আগে দেখি না আগে দেখছি প্রাগৈতিহাসিক শিল্পকলা থেকে শুরু করে ধারাবাহিকভাবে একটা পর একটা আসে। প্রথম থেকে আপনার প্রশ্নটা বুঝতে পারছি প্রশ্ন সিলেবাসে কি আছে আমি কি দেখি নাই এটা আমার যে সিলেবাস অনুযায়ী আমরা যেভাবে পড়ে আসি ওইভাবে আমি এটাকে ওইভাবে চিন্তা করি এটা হচ্ছে স্যার
লেখা শেষ না? সিলেবাস যেমন প্রশ্নগুলি সবগুলি ঘুরে ঘুরে এখানে থাকে, কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে এখানে। আসলেও বিষয়টা হলো বিষয়টা বিভিন্নভাবে লেখা, কিন্তু এইভাবে ধরে নিলে আপনারা হিস্ট্রিটি নোট করে রাখতে পারবেন। আর তারপরে প্রশ্নগুলো যেগুলো আসছে এগুলো আলাদা করে করবেন, বুঝতে পারছেন? আমাদের নোট বইয়ে যে প্রশ্নগুলো আছে প্রাগৈতিহাসিক শিল্পকলা এর ভিতরে যা আছে ওই বইয়ের মধ্যে এগুলো এক পার্টে নিয়ে যাবেন। মিশরীয় সভ্যতা যেটা ওটা আরেক পার্টে নিয়ে যাবেন। এইভাবে নিয়ে নোট করে যদি সাজায় রাখেন আমাদের সুবিধা হবে, ভবিষ্যতে কাজে লাগবে। এখনো কি ভর্তি চলে আছে? একবারে শেষ। আপনাদের রেজিস্ট্রেশন কার্ড চলে আসছে, রেজিস্ট্রেশন কার্ডে চলে আসা মানে ভর্তি পাচ্ছে। ইয়েতে কি দিচ্ছে? 10 মধ্যে 9 মধ্যে সূচিত নয়, সূচিকে ল্যাটিন আমেরিকা মায়া সভ্যতা নবম মধ্যে না? গেছি ল্যাটিন আমেরিকা অক্সফোর্ড স্টেট সেটা আছে। নবম মধ্যে না? এটা 10 মতো। ওই প্রথম দিয়ে ওটা ঢুকানে এটা চীনায় কিনে দিয়ে আসছে। সূচিটা নয়, সূচিটা উচিত নাই তো চীনায় আছে। চীনা শিল্পকলা জাপানি শিল্পকলা এগুলোতে একই রকম। জি স্যার। চীনা আর জাপানি, জাপানিটা হচ্ছে বাংলা। আচ্ছা, এটা লেখা লেখা শেষ করে না, না বই লাগবে না। না আমি দেখলাম আর কি আমাদের সিলেবাসের মধ্যে